কলাপোতা গ্রামের শেষ সীমানায় ছিল আমাদের ছোট্ট কাঁচা বাড়িটি। বাবা মা মারা যাওয়ার পর আমি দাদু ঠাম্মির সাথে এই বাড়িতেই থাকতাম। গত বছর দাদুর পেটের ব্যামোতে মৃত্যু হয়। এখন আমি আর আমার ঠাম্মি একটা ছোট্ট ভাতের হোটেল চালাই। ঠাম্মির হাতে মাংসের ঝোল যে একবার খায় সে বারবার না এসে থাকতেই পারে না। আমার ঠাম্মিকে সবাই ঝর্ণা মাসি বলে ডাকে, আর আমি বলি ঠাম্মিকে রান্নার এক জীবন্ত জাদুকরি। মিষ্টি মা, আমার তক্তপোষের তলা থেকে ম্যাজিক মশলার পুটলিটা নিয়ে আয় দেখি। ও ঠাম্মি, তোমার ম্যাজিক মশলাতে কি এমন আছে গো, যেটা দিলে এত সুন্দর মাংসের স্বাদ হয়? বাইরে থেকে কত মানুষ তোমার হোটেলে খেতে আসে। বলো না ঠাম্মি, কি এমন আছে ওই ম্যাজিক মশলায়? তবে বলছি শোন, আমাদের বাড়ির পিছনের জঙ্গলে একটা জাদু পাতার গাছ আছে। সেই পাতাগুলো তুলে এনে রোদে শুকিয়ে রাখি, সেটাই আমার ম্যাজিক মশলা, বুঝলি? শুধু এই পাতাটা দিলেই তোমার মতো মাংসের স্বাদ আসবে? না, রান্নায় যা যা মশলা লাগে সব দিয়ে তারপর ম্যাজিক মশলা দিতে হবে। আর এটাও মনে রাখবি, ভালোবেসে না রাঁধলে কোনো রান্নারই স্বাদ হয় না। যা দেখেই যা, বেলা বাড়াস না, ম্যাজিক মশলাটা নিয়ে আন দেখি। সাবধানে আনিস, যেন কেউ টের না পায়। আমি এত ভালো রান্না করি, কই আমার হোটেলে তো কেউ আসে না। আর ওই বুড়ির দেখো, হোটেলে ভিড় যেন উপচে পড়ছে। ওই একই মশলা তো আমিও দিই, কই আমার তো এত স্বাদ আসে না। নিশ্চয়ই বুড়ি কোনো কারচুপি করে রান্না করে, ব্যাপারটা আমায় খতিয়ে দেখতে হচ্ছে। পরের দিন ঠাম্মি বনে পাতা আনতে গেলে কমলা কাকিমা ঠাম্মির পিছু করে। ও, এই ব্যাপার, আমিও আজ থেকে বুড়ির রহস্য জেনে গেলাম। এবার থেকে আমার দোকানেও ভিড় উপচে পড়বে। পরের দিন কমলা মহা আনন্দে রান্না করে। কি গো গিন্নি, আজ এত মহা আনন্দে রান্না করছো যে? আজ দেখোই না আমার হোটেলে কেমন ভিড় উপচে পড়ে। ছি ছি, এত খারাপ রান্না কি করে খাবো? এই চলো সবাই চলো, এই খাবার খাওয়া যাচ্ছে না। আমি তো সবই দিলাম, তাও রান্নার স্বাদ হলো না। কমলা বৌমা, আমি জানতাম তুমি আমার পিছু নিয়েছিলে। রান্নার স্বাদ শুধু মশলায় আসে না বৌমা, মন থেকে ভালোবেসে রান্না করলে তবেই স্বাদ হয়। তুমি শুধু উপার্জনের কথায় ভাবতে থাকো, যার জন্য রান্নায় মন দিতেই পারো না। যদি তুমি ভালোবেসে রান্না করো, তাহলে তোমার মাংসের স্বাদও ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ, আপনি ঠিক বলেছেন ঠাম্মি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি শুধু টাকা উপার্জনের কথায় ভেবেছি, রান্নাতে মনই দিইনি, তাই রান্নাতে স্বাদ আনতে পারিনি। কোনো কাজ ভালোবেসে না করলে কখনোই সফলতা অর্জন করা যায় না।